ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি আপনার কি? হুজুর, আমার একটা প্রশ্ন আছে। জি। যেহেতু আজকে পবিত্র জুমার দিন, শুক্রবার, তো সেক্ষেত্রে দেখা গেছে যে কিছুদিন পূর্বে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ইন্তেকাল করিয়াছেন। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে এক পক্ষ তার জন্য দোয়া করছে, আরেক পক্ষ দেখা যাচ্ছে বলতেছে যে দোয়া করা যাবে না। এই বিষয়ে কোরআন এবং হাদিসের আলোকে সঠিক সমাধান জানতে চাই ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, যাই হোক, যেহেতু আমরা আলোচনা করতেছিলাম, আলোচনার মাঝখানে চলমান একটি প্রশ্ন নিয়ে উনি জানতে চাইছেন। তো আজকে যেহেতু শুক্রবার জুমার দিন, তো যেহেতু এক মুসল্লি ভাই এটা সঠিক সমাধান জানতে চাইছেন, তো সেই বিষয়ে আর এটা আমরা তো 2-3 দিন টানা যাবত দেখতেছি যে এটা নিয়ে আসলে অনেকে হিতাকাঙ্ক্ষী, অনেক জেনারেল মুসলিম ভাইয়েরা, স্কুল কলেজ ভার্সিটির এবং সাধারণ মানুষ এটা নিয়ে উনি যেহেতু ইরানে যেহেতু ফিলিস্তিনের পক্ষে কিছুটা সাড়া দিয়েছে ইব্রাহিম রাইসি বা ইরানের পক্ষ থেকে, সেহেতু ওই ফিলিস্তিনের ভাইয়ের সুখ বেদনায় এই জন্য ওনার জন্য সবাই দোয়া করতেছে, আফসোস করতেছে। এবং অপরপক্ষে দেখা যায় অনেক আলেম ওলামারা এবং কিছু মুসলমানও বলতেছে যে তার জন্য দোয়া করা যাবে না। কেন দোয়া করা যাবে না? ওদের যুক্তি হচ্ছে যে সে হচ্ছে শিয়া। সে কি? শিয়া। শিয়া এই জন্য নাকি শিয়া তো আহলে সুন্নাতুল জামাতের আকীদা যারা কোরআন হাদিসের আলোকে সঠিক মুসলিম যারা, ওদেরকে ওরা কাফের মনে করে এবং আরো অনেক বিভিন্ন বিভ্রান্ত আকীদা আছে। এই জন্য বলে কি যে ওরা শিয়া, যেহেতু সেজন্য শিয়ার জন্য দোয়া করা যাবে না। কোরআন হাদিসে অসংখ্য আয়াত আছে, কোনো মুনাফিক, কাফের, বেঈমান, মুশরিকদের জন্য কোনো মুসলমান দোয়া করতে পারবে না। এটা হচ্ছে ওদের দলিল। এই জন্য বলে কি যে দোয়া করা যাবে না। আর যারা বলতেছে যে অবশ্যই সে একজন বিশ্বের মধ্যে একজন মুসলিম নেতা হিসেবে অনেকে বলতেছে যে উনি অবদান রাখছে ফিলিস্তিনি নির্যাতিত নির্মম শহীদ মুসলিমের পক্ষে, উনি কি করলেন, অনেক দুঃখ প্রকাশ করলেন এবং ফিলিস্তিনি মুসলমানের পক্ষে উনি অনেক অবদান কিছুটা রাখছে। মৃত্যুর আগেও জীবনের শেষ ভাষণে ইব্রাহিম রাইসির মন কেঁদেছিল নির্যাতিত ফিলিস্তিনিদের জন্য। সেই সাথে মুসলিম দেশগুলোর ঘুম থেকে জেগে উঠে দখলদার ইসরায়েলের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর বজ্রকণ্ঠ আহ্বানও ছিল তার। কি বলেছিলেন রাইসি তার জীবনের শেষ ভাষণে, জানাচ্ছেন ইমতিয়াজ আলম। ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের জোলফা এলাকার কাছে হেলিকপ্টার দুর্ঘটনার কবলে পড়ে নিহত হন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। তার সঙ্গে থাকা পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান সহ অন্যরাও বেঁচে নেই। তারা একটি উদ্বোধন অনুষ্ঠান শেষে ফিরছিল। ওই উদ্বোধন অনুষ্ঠানে জীবনের শেষ বক্তব্য দেন রাইসি। সেখানে তিনি বলেন, এই মুহূর্তে ইসলামী বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু ফিলিস্তিন। কোনো সন্দেহ নেই যে আজারবাইজান ও ইরানের জনগণ তাদের ফিলিস্তিনি ভাইদের পাশে রয়েছে। একই সাথে আগ্রাসী ইসরায়েলের বিরুদ্ধে তাদের অবস্থানও দৃঢ়। তবে এ বিষয়ে ইসলামী দেশগুলোর ঘুম ভাঙতে হবে। তাদের উচিত নির্যাতিত ভাইদের জন্য এগিয়ে আসা। অন্যথায় হাতে গোনা 2-1টি দেশ দানবীয় শক্তির বিরুদ্ধে লড়াই করতে পারবে না। সেজন্য ওই ফিলিস্তিনের দিকে ভালোবেসে এই জন্য ওনার পক্ষে বলতেছে, দোয়া করতেছে, আল্লাহ তুমি ইব্রাহিম রাইসিরে মাফ করে দাও, তার জান্নাতি বানায় দাও। এই কথা কিন্তু দোয়া করতেছে। তাহলে পক্ষে বিপক্ষে কিন্তু দুইটা শুনতে পাচ্ছি আমরা। তো এই জন্য আমাকে আরো অনেকেই প্রশ্ন করেছেন, জানতে চেয়েছেন যে হুজুর আপনি তো সবসময় নিরপেক্ষ আলোচনা করেন, কারো পক্ষ নিয়ে আলোচনা করেন না, সঠিক কোরআন হাদিস যেটা সেটা আলোচনা করেন। তো এই জন্য আমার কাছে আরো অনেকেই ফোন দিয়ে জানতে চাইছেন যে তার জন্য কি জান্নাতের দোয়া করা যাবে কিনা, বা কি করতে হবে, কি করা যাবে, কি করা যাবে না, এ বিষয়ে বিস্তারিত একটু আলোচনা করলে আমরা জানতে পারতাম। তো আজকে যেহেতু একজন মুসল্লি জুমার দিন জানতে চাইছেন, সেহেতু আমি আজকে আপনাদের সামনে একটু আলোচনা করতেছি, এরপরে শেষ করে দিব, তারপরে আমাদের বয়ান শেষ হয়ে যাবে। তো যাই হোক, অত্যন্ত সুন্দর একটি প্রশ্ন করেছেন মাহমুদ ভাই। তো সম্মানিত প্রিয় মুসল্লি, এবং এরা এটা মনে করে যে আলী রাদিয়াল্লাহু আনহু যে জিনিসটাকে ইচ্ছা হালাল বানাইতে পারে, যে জিনিসটাকে ইচ্ছা হালাল ডিক্লেয়ার দিতে পারে। এবং আলী রাদিয়াল্লাহু আনহু গায়েব জানে, এবং এই ইমাম যারা আসছে 12 জন ইমাম, এরা পর্যন্ত গায়েব জানে। তো কি বলতেছিলাম যে কোরআন নিয়ে ওরা বলতেছে যে কি কোরআন নাকি আপনার 17,000 আয়াত ছিল। আমরা তো জানি যে দুইটা মত আছে, একটা হচ্ছে 6,666টা আয়াত, হ্যাঁ, মতান্তরে বিশুদ্ধ আসছে 6,236টা আয়াত। তো এখানে ওরা বলতেছে 17,000 উপরে আয়াত ছিল। ওই আয়াতগুলো নাকি কোরআনের মধ্যে নাকি জিবরাইল নিয়ে আসছিল, এগুলো নাকি গুম করে লাইছে আহলে সুন্নাত ওয়াল জামাতের এরা। হ্যাঁ,
সাহাবীরা নাকি এগুলো লেখে নাই, এগুলো নাকি গুম করে লাইছে, বুঝছেন? তো এগুলো কোরআন নিয়ে ওরা কি বলতেছে যে সঠিক কোরআনটা নাকি এদেরকে উল্লেখ করা হয়নি, বর্তমান যে কোরআনটা পড়া হচ্ছে। এরকম ভাবে অনেক মতাদর্শ আছে এবং ওরা আয়েশা রাদিয়াল্লাহু আনহা এবং হাফসা রাদিয়াল্লাহু আনহাকে ওরা গালাগালি করে এবং হযরত উমর, হযরত আবু বকর, হযরত আলী, উসমান রাদিয়াল্লাহু আনহু, এই তিন সাহাবীকে এরা কাফের মনে করে। এমনকি এদের কিয়ামত পর্যন্ত এদের 12 জন ইমাম নির্দিষ্ট আছে, ইসনা আসারা ইমাম। এই 12 জন ইমাম ছাড়া বাকি সব ইমামকে এরা কি মনে করে? কাফের মনে করে। যারা কট্টর শিয়া কি মনে করে? কাফের। যারা মানে কাফের মনে করে। আলী রাদিয়াল্লাহু আনহু ছাড়া সব সাহাবীরা এরা কি করে? কাফের মনে করে। তাহলে এদের আকীদা কট্টর শিয়া যারা, ওদের আকীদা কত ভয়ানক! আমাদের নবী নিয়া, জিব্রাইল নিয়া, কোরআন নিয়া, সাহাবী নিয়া এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহা নিয়া, হাফসা রাদিয়াল্লাহু আনহা নিয়া, এবং ওরা বলতেছে আয়েশা রাদিয়াল্লাহু আনহা নাকি জেনা ব্যভিচার করছে। কি করছে? নাউজুবিল্লাহ। এমন অনেক বড় বড় কট্টর অপবাদ আছে, কট্টর মতান্তর আছে শিয়াদের মধ্যে, কট্টর শিয়া যারা। তাহলে এই সমস্ত আকীদার কারণে যে সমস্ত আলেমরা বলতেছে যে ইব্রাহিম রাইসি হচ্ছে ইরানে এবং ইরানের মধ্যে হচ্ছে 90% হচ্ছে শিয়া, সুতরাং এই সমস্ত কট্টর আকীদা যদি থাকে তাদের জন্য দোয়া করা যাবে না। এই জন্য বলতেছে যে বাঙালি মুসলিম আবেগে দোয়া করে, আসল গোড়ার ইতিহাস জানে না। কথা বুঝতে পারছেন? এখন আমার প্রশ্ন হচ্ছে, যারা বলতেছে ইব্রাহিম রাইসির মনের ভিতরের খবর কি কেউ জানে? উনি কি ওই রকম কট্টর আকীদা নাকি নরমাল আকীদা? নরমাল আকীদা কিনা সেটাও জানে না, কট্টর আকীদা কিনা সেটাও কেউ জানে না আল্লাহ ছাড়া, ঠিক কিনা? এখন আসেন শুনেন, সমাজের পক্ষে চলে যায়। এগুলো বলতে গেলে বিস্তারিত অনেক সময় লাগবে, যেহেতু আজকে জুমার দিন সংক্ষিপ্তভাবে আমি ফিনিশিং দিয়ে দিচ্ছি পক্ষে বিপক্ষে। এখন যেহেতু ফিলিস্তিনের মধ্যে আপনারা দেখছেন গণহারে মুসলমানকে শহীদ করা হচ্ছে, তখন যেহেতু ইরানে যেহেতু একটু প্রতিবাদ জানাইছে ইব্রাহিম রাইসি, যেহেতু ইসরায়েলের কে পাল্টা আক্রমণ চালাইছে, ফিলিস্তিনের পাশে একটু দাঁড়াইছে, বিভিন্ন ত্রাণ পাঠাইছে, খাবার দাবার কিছু পাঠাইছে, এরকম অনেকে বলতেছে। সেই জন্য ওনার জন্য একটু আফসোস করতেছে যে একজন মুসলিম নেতা চলে গেছে, মুসলিম প্রেসিডেন্ট চলে গেছে, মুসলমানের শক্তি কমে গেছে, এখন ফিলিস্তিনের পক্ষে দাঁড়াবে কে? এই জন্য ওরা দুঃখ প্রকাশ করে, এটা তাদের কলিজা মেনে নিতে পারতেছে না। কিসের জন্য? ফিলিস্তিনি মুসলমানের জন্য। এই জন্য ওনার আবেগ প্রতি হয়ে ওনার জন্য দোয়া করতেছে, বলতেছে আল্লাহ তাআলা তুমি জান্নাতি বানায় দাও, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, বিভিন্ন রকমের দোয়া করতেছে, আল্লাহ তাআলা তুমি মাফ করে দাও, করতেছে না? করতেছে। আর আরেক পক্ষ যারা বলতেছে যারা শুরু থেকে রাসূলের ইন্তেকালের পর থেকে যে কাকে খলিফা বানাইবো, ওই যে দ্বন্দ্বটা আব্দুল্লাহ ইবনে সাবা থেকে শুরু হয়েছে, আলী রাদিয়াল্লাহু আনহুকে কেন খেলাফত দেয় না, আবু বকরকে কেন দিচ্ছে, ওখান থেকে সূত্রপাতটা শুরু হয়েছে। এরপর আবার কারবালার যুদ্ধের মধ্যে শুরু হয়েছে, এরপর আবার বর্তমানে চলমান আছে, কিয়ামত পর্যন্ত চলমান থাকবে। এদের দল উপদল শাখা কিয়ামত পর্যন্ত বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। কথা বুঝতে পারছেন? এখন কিয়ামত পর্যন্ত বাড়তেই থাকবে শাখা প্রশাখার দল। এখন ইব্রাহিম রাইসি কোন দলের মধ্যে আছে এটা কি কেউ সঠিক বলতে পারে? কেউ মনের খবর জানে? জানে না। তো সেই ক্ষেত্রে কি করতে হবে? আল হুকমু আলা জাহের, ফতোয়া হচ্ছে প্রকাশ্যের উপরে। কিসের উপরে? সব মুফতিরা কিন্তু জানে। আমার ভিডিওটা যারা শুনতেছেন, আপনারা যারা মুফতি শুনবেন দেখবেন, আমি ভুল বললে আমাকে বলে কমেন্টে বলিয়েন, আমি পক্ষে বিপক্ষে যাচ্ছি না। আপনারাও মুফতি শুনবেন, আমিও বলতেছি ফতোয়া হচ্ছে জাহেরের উপরে, বাতিনের উপরে কোনো ফতোয়া নাই। বাতিনের উপর কি নাই? যেটা প্রকাশ্যে দেখা যায় এটার উপর হচ্ছে ফতোয়া। প্রস্রাব বের হওয়ার পরে না পাক, ভিতরে থাকলে না পাক, পায়খানা বের হওয়ার পরে না পাক, ভিতরে থাকলে না পাক। তাহলে শরীয়তের ফতোয়া হচ্ছে যেটা দেখা যায় প্রকাশ্যের উপরে। তো এখন প্রকাশ্যের উপর ফতোয়া হচ্ছে ভালো করলে ভালো প্রশংসা করতে হইব, খারাপ করলে খারাপ প্রশংসা করতে হইব। আবার এটাও আসছে এক সময় সে খারাপ ছিল, বর্তমানে সে ভালো হয়েছে। এক সময় মুসলমানের বিপক্ষে ছিল, বর্তমানে সে মুসলমানের পক্ষে আসছে। যখন বিপক্ষে ছিল তখন বিপক্ষে বলা যাবে, আর যখন পক্ষে চলে আসছে, উপকার করতেছে, তখন তার প্রশংসা করতে হইব। না? এখন ফতোয়াটা আপনারাই দেন। সে যদি বিন্দু পরিমাণ ফিলিস্তিনের পক্ষে যদি বলে থাকে, তাহলে তার জন্য দুঃখ আফসোস করতে পারবেন না? কারণ ভিতরের খবর তো আল্লাহ বিচার করবে, এটা তো আমরা দেখি নাই, এটা তো শরীয়ত না। তো সেই ক্ষেত্রে ফতোয়াটা আসছে এখন সর্বশেষ ফতোয়া এটাই আসছে যে ইব্রাহিম রাইসি, এটা বাকিটা আল্লাহ জানে, উনি কি কট্টর শিয়া ছিল না নাকি নরমাল ছিল, এটা আল্লাহ জানে। আর উনি কি মুসলমানের ক্ষতি করছে না উপকার করছে ওনার জীবদ্দ অবস্থায়, এটাও আল্লাহ জানে, আর উনি জানে, আমরা জানি না। এখন আমাদের করণীয় কি? দোয়া করতে পারবো নাকি পারবো না? শেষ ফিনিশিং। তো শেষ ফিনিশিং হচ্ছে এটাই, আমরা যেহেতু কোন দলই সঠিক জানি না, তার অন্তর খবর জানি না, সেহেতু সরাসরি ওনাকে আল্লাহ তুমি জান্নাত দিয়া দাও, তারা জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে দিয়া দাও, এই কথা বলা যাবে না। আবার তার জন্য আল্লাহ তার তুমি গজব নাজিল করো, সে জাহান্নামী, এই কথা বলা যাবে না। তার ফিলিস্তিনি পক্ষে একটু অবদান রাখার কারণে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদ হিমায়াত আজ মারদুম ফিলিস্তিন। এই মুহূর্তে ইসলামী বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু ফিলিস্তিন। কোনো সন্দেহ নেই যে আজারবাইজান ও ইরানের জনগণ তাদের ফিলিস্তিনি ভাইদের পাশে রয়েছে।
و این رابطه একই সাথে আগ্রাসী ইসরায়েলের বিরুদ্ধে তাদের অবস্থানও সুদৃঢ়। তবে এই বিষয়ে ইসলামী দেশগুলোর ঘুম ভাঙতে হবে। তাদের উচিত নির্যাতিত ভাইদের জন্য এগিয়ে আসা। باورهای دو ملت و دو کشور অন্যথায় হাতে গোনা দু একটি দেশ দানবীয় শক্তির বিরুদ্ধে লড়াই করতে পারবে না। اون چه مورد ما তাকে প্রশংসনীয়, তার জন্য দুঃখ প্রকাশ করা যাবে। কি করা যাবে? দুঃখ প্রকাশ করা যাবে যে আমাদের একজন মুসলিম এর সহযোগিতা হিসাবে একজন দাঁড়াইছিল, ফিলিস্তিনের পক্ষে একটু সহযোগিতা হাত বাড়াইছিল, এই প্রেক্ষিতে দুঃখ এবং আফসোস প্রকাশ করা যাবে। কি করা যাবে? দুঃখ এবং আফসোস প্রকাশ করা যাবে। যে হুজুর দলিল কি? দলিল হচ্ছে আবু তালেব কি মুসলিম ছিল না কাফের ছিল? এই আবু তালেবের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুঃখ প্রকাশ করছে। তারটাকে আরবিতে বলা হয় আমুল হুজুন, দুঃখের বছর। সে তো ডাইরেক্ট কাফির ছিল, সে তো কোরআন মানেই নাই, বিশ্বাস করে নাই, কিন্তু নবীরে ভাতিজা হিসেবে মানছে। কি করছে? নবীরে মানছে, কিন্তু